কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ইফতারের আয়োজন করেছি কতগুলো। এই ইফতারগুলো দোকান থেকে কিনতে গেলে অনেক টাকার প্রয়োজন ছিল। এখানে আমি বানিয়ে নিয়েছি আলুর চপ, বেগুনি এবং পেঁয়াজু। সবগুলো এখন আমি আলাদা করে নিচ্ছি। এক পাতিল বানানো হয়েছে। তো আমাদের ঘরের সদস্য অনেক বেশি, তার জন্য বেশি বানাতে হয়। এখন বিকেলবেলা ইফতারে বানিয়ে শেষ করলাম। তো কি সুন্দর নরম নরম হয়েছে। বেগুনি, পেঁয়াজু, আলুর চপ সবগুলোই সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে। তো রেডি আমার আলুর চপ, পেঁয়াজু এবং বেগুনি। আর এখানে ভেজে নিচ্ছি আলু দিয়ে বুট ভাজি, ছোলা ভাজি। ছোলা ভাজিতে দিয়েছি জিরা বাটা, আদা রসুন বাটা, কাঁচামরিচ, গুঁড়ামরিচ, হলুদ, লবণ এবং তেল আর সামান্য পরিমাণ পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। বুটটা যত কষানো হবে ততই খেতে মজা লাগবে। এবং একটা টমেটো কেটে দিয়েছি, টমেটোটা দিলেও খেতে ভালো লাগে। তো হয়ে গিয়েছে বুট ভাজা। এখন আমি গামলাতে ঢেলে নিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। কিছুক্ষণ পরে আজান দিয়ে দিবে। গরম গরম বুট ভাজা ধোঁয়া উঠতেছে, কিছুক্ষণ রাখলেই ঠান্ডা হয়ে যাবে। তো বুট ভাজা রেডি। আর এখানে রান্না করেছি পুঁই শাক দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে। আর রোজার দিন যেহেতু একটু বক্তা খেতে খুবই ভালো লাগে, তরকারির থেকে বক্তা খুবই মজা। প্রথমে আমি আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি, পরে একটু মোটাও না পাতলাও না, নিয়ম মতো করে মধ্যখান দিয়ে কেটে নিয়েছি পিস পিস করে। এখন অল্প আছে কড়াইতে দিয়ে এগুলো টেলে নিচ্ছি। অল্প আছে দিলে এই ফিট ওই ফিট 2 ফিটই হয়ে যায় এবং আলুগুলো নরম হয়ে যায়, একটু শক্ত থাকে না। তো আমি সময় নিয়ে আলুগুলো ভেজে নিব শুকনো শুকনো। এই আলুতে ডালার সময় তেল দেওয়া যাবে না, তেল দিলে মজা লাগবে না। এখন আলুগুলোর মধ্যখানে আমি শুকনো মরিচ টেলে নিয়েছি আর এখানে কাঁচা পেঁয়াজ নিয়েছি। এখন পাটাতে বেটে নেওয়া হচ্ছে। কাঁচা পেঁয়াজ, আলু, শুকনো মরিচ টালা এবং পরিমাণ মতো লবণ দিয়ে পাটাতে বেটে নিয়েছি। তো আমার ভর্তাটা রেডি হয়ে গিয়েছে। আমার ভিডিওটি কেমন লেগেছে জানাবেন সবাই। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।